যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। বাংলাদেশে আসলে সকালটা খুব একটা শুভ হয়নি, কারণ যারা আসলে খেলার শেষটা না দেখে ঘুমিয়ে পড়েছিল তাদের জন্য দুঃস্বপ্নই বলতে হবে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার বাংলাদেশের, এই বিষয়টা আসলে আমরা বলতে চাইছি যে হার থেকে শিক্ষা গ্রহণ করছে বাংলাদেশ, কিন্তু প্রতিটা হার থেকে আসলে বাংলাদেশ কতটা ভালোভাবে শিক্ষাটা গ্রহণ করতে পারছে? ধন্যবাদ খালেদ। ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা, আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা খুব বেশি প্রযোজ্য। আমরা প্রায় দেখেছি বাংলাদেশ কিন্তু এই যে ইউএস এর সাথে হেরেছে, এটা কিন্তু প্রথমবার একটা লেসার প্রোফাইল টিমের সাথে হেরেছে তা কিন্তু না। আমরা এমনও দেখেছি হংকং এর মতো দলের বিরুদ্ধে আমার মনে হয় বিশ্বকাপের একটা খেলাতে তারা হেরেছে। আমরা তো নেদারল্যান্ডসের বিরুদ্ধে গেল ওয়ার্ল্ড কাপে আমরা হারতে দেখেছি। সুতরাং হারাটা কোনো, আমি মনে করি না এটা কোনো লজ্জাজনক কোনো ব্যাপার। তবে বাংলাদেশের থেকে এটা না আশা করারও কিছু আমি দেখছি না। আমি কিন্তু ধরে নিয়েছিলাম যে এটা একটা ফাইটিং গেম হবে। ইউএসএ কে আমি কোনোভাবে খাটো করে দেখি নাই। এই জন্য যে আমরা জানি যে ইউএসএ তে বেসিক্যালি যারা খেলেছে সব ইমিগ্রেন্টস, তারা কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন খেলেছে। সুতরাং কোনো অংশে এই দলকে খাটো করে দেখার কোনো সুযোগ ছিল না। তবে বাংলাদেশের যে জিনিসটা আছে, উই ডোন্ট হ্যাভ দ্যাট ফাইটিং স্পিরিট, ফাইটিং ক্যাপাবিলিটি, কিলার ইনস্টিংক্ট এখনো আমরা গ্রো করতে পারিনি, ডেভেলপ করতে পারিনি। যে জন্য আমরা যে বড় দলকে হারাইনি তা কিন্তু না, আমরা কিন্তু সব দলকে হারিয়েছি। এটা কিন্তু আমি কোনো ডিফেক্ট করা কিংবা কোনো অজুহাত দেখাচ্ছি না। বাংলাদেশ কিন্তু বড় দলকেও হারিয়েছে। তবে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে যে আমরা প্রেসার সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি না। নিঃসন্দেহে যখনই ইশতিয়াক আহমেদ একটু যোগ করতে চাই আমি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ছোট দলের বিপক্ষে হারতেই পারে, আবার বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে দারুণভাবে জিততেই পারে। ক্রিকেট যে কারণে অনিশ্চয়তার খেলা, কিন্তু বেশি আলোচনা হচ্ছে এই কারণে যে রিসেন্ট পারফরমেন্স দলটার ধারাবাহিকভাবেই খারাপ হচ্ছে। ব্যাটিং অর্ডারের যে অধারাবাহিকতা সেটা কন্টিনিউ করছে অফ ফর্ম, এবং এমনকি সেটা যুক্তরাষ্ট্রের মতন একটা নভিস দলের বিপক্ষে এসেও সেই অধারাবাহিকতাটা এবং সেই ব্যর্থতাটা কন্টিনিউ করছে। সেটা কি একটু শঙ্কা জাগাচ্ছে কিনা আমাদের? কারণ দুর্বলতাটাকে একটু বেশি দুর্বল হয়ে যাচ্ছে কিনা সবকিছু। আমরা ইমেচিওর রয়েছি। আমি অ্যাজ আই সেড, আমাদের মধ্যে সেই কিলিং ইনস্টিংক্টটা নাই। আমরা ফাইট করার মতো যে একটা দলের যে গুণাবলী দরকার সেটা নাই। আমরা একটু প্রতিকূলতার মধ্যে পড়লে, একটু আমরা ব্যাকফুটে থাকলে, সেখান থেকে যে কাম ব্যাক করে যে আমরা ফাইট করে যে জিতবো, এই জিনিসটা আমাদের মধ্যে নাই। তবে এখন যে জিনিসটা হচ্ছে যে আমাদের অবভিয়াসলি আমরা দেখছি যে আমাদের মেইন ব্যাটসম্যানরা দে নট ইন ফর্ম। এখন কি করতে হবে আমাদেরকে এইটার থেকে বেরোতে গেলে? আমি মনে করি, এটা আমার খেয়াল, আমাকে হয়তো বা অনেকে মনে করতে পারে যে এটা 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 প্রযোজ্য না এই ক্ষেত্রে। আমি মনে করি যে আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করতে হবে। আমি মনে করি আমাদের যে যে স্বভাবচরিত যেগুলা ওপেনিং ব্যাটসম্যান, লিটন দাস কিংবা সৌম্য সরকার, এখানে যদি একটা পরিবর্তন আনা যায়, পরিবর্তনটা কি হয় নাজমুল হোসেন শান্ত কিংবা সাকিবকে যদি ওপেন করা যায়, এটা কমপ্লিটলি আউট অফ দ্য বক্স। আমাদেরকে খুঁজতে হবে কি? আমাদের খুঁজতে হবে একটা মন্ত্র, যেটাকে নিয়ে আমরা অ্যাপ্লাই করে নতুন কিছু একটা চমক দেখাবার জন্য যদি কিছু করতে হয়। আর নাহলে আমরা যদি যেভাবে খেলে যাচ্ছি, আমরা নর্মাল প্রক্রিয়া কিন্তু খেলে যাচ্ছি এবং নর্মাল প্রক্রিয়া আমরা হারছি। সো হোয়াট ডু ইউ ডু টু গেট আউট অফ দিস? এই এই ইস্যু থেকে বেরোতে গেলে আমার মনে হয় যে উই নিড টু ডু সামথিং আউট অফ দ্য বক্স। এবং এখানেই আমি মনে করি যে কিছু একটা, এই যেমন একটা আলোড়ন সৃষ্টি করা, সাকিবকে দিয়ে আপনি ওপেন করিয়ে কেন বিরাট কোহলি ওপেন করছে না? বিরাট কোহলি তো আপনার টি-20 ওপেন করবে। তো সুতরাং আমার মনে হয় যে এটা ইট ইজ আ ফুড ফর থট, মাই থিঙ্কিং। কারণ আমাদেরকে বেরোতে হবে এই ইসের থেকে। আমাদের ছোট ছোট টিমের সাথে হারা, এখন এই ফর্ম নিয়ে যদি আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে যাই, তাহলে আপনি ধরে নেন খালেদ যে কি অবস্থাটা দাঁড়াবে আমাদের। সেই বিষয়টা তো আসলে কিছুটা অনুমান করা যাচ্ছেও, কিন্তু অনেক সিনারি রয়েছে। যেমন গতকালকে নাজমুল হোসেন শান্ত বলছিলেন যে এই উইকেটটা আসলে যে খুব ভালো মানের উইকেট সেটা তাদের কাছে মনে হচ্ছে না, ব্যাটিং করার সময় তাদের কাছে মনে হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা বাংলাদেশ দলের খুব একটা নেই।
এছাড়া প্রথম গেছে অনেকেই যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে নেমেছে প্রথম ম্যাচটা, সবকিছু মিলিয়ে অপরিচিত একটা কন্ডিশন, অভিজ্ঞতার অভাব সেখানে খেলার, কিংবা ওই ধরনের স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতার অভাব, সেই বিষয়গুলো কি এরকম একটা ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর স্পেশালি প্রভাব ফেলেছে কিনা কিছুটা হলেও? কিছুটা হলেও আমি দেখেছি, যেটা এই উইকেটটা একটু স্লো উইকেট এখানে, শিওরলি আপনি এবং স্লো আউটফিল্ড, খোলা মাঠ, এই ধরনের পরিবেশে খেলে বাংলাদেশ অভ্যস্ত না। আমি এটাও কোনো এক্সকিউজ দেখাচ্ছি না, বাট এটা হতে পারে, এটা একটা প্রভাব পড়তে পারে। নেক্সট খেলাতে আমার আমার মনে হয় যে আমরা এই ধরনের খেলা দেখবো না, আমার মনে হয় অনেক ইমপ্রুভড খেলা দেখবো, প্রফেশনাল খেলা দেখবো বলে আমি আশা করি। তবে আমার মনে হয় যে ফ্রম হিয়ার টিল দি ওয়ার্ল্ড কাপ স্টার্টস, কিংবা ওয়ার্ল্ড কাপ, আমাদেরকে মেন্টালি একটু প্রিপেয়ার থাকতে হবে, একটু ফ্লেক্সিবল থাকতে হবে, that we need to do something different, we need to think something out of the box। এবং আমরা নতুন যদি কোনো কিছু না করি, এই 15-16টা প্লেয়ার আমাদের তো জানা হয়ে গেছে যে কে কি করতে পারে। এখন লিটন দাস, সৌম্য সরকার কিংবা তানজিদ তামিমকে দিয়ে যদি আমরা সবসময়, আমি সাকিবের কথা কেন বললাম, এই জন্য বললাম যে we need someone to stay at the top of the order, যে কিনা কেবলমাত্র আপনার পাওয়ার প্লেয়ার অ্যাডভান্টেজ নেবে না, যে উইকেটেও থাকতে পারবে। আমরা লিটন দাস এবং সৌম্য সরকারকে কি করতে দেখি, ইভেন তানজিদ তামিম 3-4 ওভার, ম্যাক্সিমাম 3-4 ওভার তো যে কেউ গিয়ে খেলতে পারে। তো আমার মনে হয় যে উই নিড সামওয়ান যে কিনা হু ক্যান কন্টিনিউ প্রলং দিস ইনিংস এন্ড টেক ইট টিল 10th ওভার, 12th ওভার, 15th ওভার পর্যন্ত নিতে পারে। এবং সাকিব আমরা জানি বড় মারও তার হাতে রয়েছে, এবং সে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, হাউ টু রিমেইন দ্য উইকেট, হাউ টু রোটেট দ্য স্ট্রাইক, গেট দ্য বেস্ট আউট অফ ইউর পার্টনার, হু এলস আদার দেন সাকিব ক্যান ডু। আমার মনে হয় যে এটা একটা চিন্তার বিষয় হলে হতে পারে। আই হোপ যে যারা সিলেক্টর যদি আমার এই প্রোগ্রাম যদি দেখে থাকে, তাদের এই আমার এই বিষয়টা তারা হয়তোবা ভেবে দেখতে পারেন, টিম ম্যানেজমেন্ট হয়তোবা ভেবে দেখতে পারেন যে সাকিবকে টপ অর্ডারে তো তিনি খেলছেনই, তাকে ওপেনিং এ নিয়ে আসা যেতে পারে কিনা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সাকিব যে জায়গাটায় ব্যাট করছেন, এই মুহূর্তে তিনি 4-এ ব্যাটিং করছেন, সেখানে দেখা যাচ্ছে টপ অর্ডারের 2-3 জন ব্যাটসম্যান খুব কম সময়ে আউট হয়ে যাচ্ছেন। তো আলটিমেটলি দায়িত্ব দেওয়া হচ্ছে, সে দায়িত্ব সে তাকে পালন করতেই হবে। এবং ওয়ান অফ হুইচ অবভিয়াসলি মেসেজ উইল বি কনভেড যে ভাই ইউ গো এন্ড রিমেইন ইন দ্য উইকেট। এবং সাকিব যতক্ষণ উইকেটে থাকবে ততক্ষণ পাওয়ার প্লেয়ারের অ্যাডভান্টেজ নেওয়া যাবে, সে ভালো স্কোর, তার সে রান রেটও বজায় রাখতে পারবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমরা যদি খতিয়ে দেখি, সবচেয়ে বড় ঘাটতি কি হচ্ছে, আমাদের ঘাটতি হচ্ছে যে আমরা কোনো একটা ব্যাটসম্যান কন্টিনিউ করতে পারছে না, 5-6 ওভারের বেশি যাচ্ছেই না কেউ। একজন ব্যাটসম্যান আমার মনে হয় যে এখানে we need someone who can continue and prolong the innings beyond the 10-12 overs, or take the innings till the 15th over। এবং সেটা সাকিব ছাড়া আমি আর কাউকে দেখছি না। রানের ঘাটতির কথা বলছেন ইশতিয়াক আপনি, কিন্তু দলের ভেতরে যে একটা উইনিং স্পিরিটের ব্যাপার থাকে, সেই স্পিরিটটা কতটা দেখছেন? আমরা লিটন দাসকে দেখেছি গতকালকে যে তার অস্বস্তি হচ্ছে ব্যাটিং করতে, এরকম মনে হয়েছে, এবং 2বার তিনি লাইভ পেয়েছেন আউট হওয়ার আগে। একটা সহজ ক্যাচ ছেড়েছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে একটা রান আউটও তারা মিস করেছে লিটনকে, এবং সেই রান আউট থেকে বাঁচার জন্য লিটনকে সেভাবে চেষ্টাও করতে দেখা যায়নি যে একটা ডাইভ দেই বা সেই জায়গা থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করি, মরিয়া হয়ে উঠি। এই উইনিং স্পিরিট যে বিষয়টা, সেটার কোনো ঘাটতি বাংলাদেশ দলের ব্যাটারদের ভেতরে দেখছেন কিনা? একেবারেই তাদের মধ্যে, সেটা আমি প্রথমেই বললাম যে উই ডোন্ট হ্যাভ দ্যাট ফাইট করার মতো সেই ক্যাপাবিলিটি নাই আমাদের মধ্যে। সেই ম্যাচ উইনার আমরা এখন পর্যন্ত কোনো কাউকে বের করতে পারিনি। প্রেসারে পড়লে আমরা সেটা সামাল দিতে পারি না। সেই জন্য আই থিঙ্ক হোয়াট ইজ নিডেড এট দিস পয়েন্ট ইন টাইম, যেহেতু আমাদের এখন কোনো চয়েস নেই, আমরা যে 14-15 জনকে নিয়ে গেছি, এটার মধ্যে থেকে আমাদেরকে এখন সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হচ্ছে সমস্যা, যে আমাদের যে কোনো একটা ওপেনিং ব্যাটসম্যান ইনিংসটাকে দীর্ঘায়িত করতে পারছে না। সেটা করতে গেলে অর্থাৎ একটা বেসমেন্ট প্রয়োজন, যেই ভিত্তির উপরে দাঁড়িয়ে পরের ব্যাটসম্যান যারা আসবেন তারা আসলে বড় একটা ইনিংস খেলতে পারবেন, সেই জায়গা থেকে আপনি চিন্তা করছেন ইশতিয়াক আহমেদ। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, আমরা আসলে প্রত্যাশা করতে চাই পরের ম্যাচ থেকে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে এবং যে উইনিং স্পিরিটের অভাবটা দেখা যাচ্ছে সেটা ফিরে আসবে টাইগারদের মধ্যে, সেই প্রত্যাশা করে শেষ করতে চাই। ইশতিয়াক আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে খেলাযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশ দলের বর্তমান অবস্থা, ইউএস এর কাছে হারার পরে, সেই বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল।